সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি ট্রাভেলার পুলক আপনাদের সঙ্গে নিয়ে যাব বাইক ভ্রমণে, সাথে থাকবে আরও কিছু দর্শনীয় স্থান বাঁকুড়ার। আমরা ছাতনা অঞ্চল ঘুরে পরবর্তী গন্তব্যের পথে আমরা বাইক নিয়ে এগিয়ে চললাম। আমরা এই রাস্তা শুধু একটা গন্তব্যকে নিয়ে যায় না, এই রাস্তা দিয়ে নিয়ে যায় প্রকৃতির খুব কাছাকাছি। আজকের যাত্রা শুরু ছাতনা থেকে। সামনের দিকে সবুজের হাতছানি, দুপাশে গ্রামের নীরবতা, আর আমার সঙ্গী এই বাইক। লক্ষ্য একটাই, শুশুনিয়া পাহাড়। ওই দেখা যায় দূর আকাশে, কিছুটা অস্পষ্ট হলেও আমাদের আজকের গন্তব্য ওই শুশুনিয়া পাহাড়। ইতিহাস, পাহাড়ি বাতাস আর অফ রোড রোমাঞ্চ সব একসাথে, সাথে আপনারা আর আমি বাইকে। শহরের কোলাহল পেছনে ফেলে চাকার নিচে বদলাতে থাকা রাস্তা আর মাথার উপর খোলা আকাশ। এই পথে বোঝা যায় ভ্রমণ মানে শুধু পৌঁছানো নয়, ভ্রমণ মানে প্রতিটা মুহূর্ত অনুভব করা। শুশুনিয়া পাহাড়ের কাছাকাছি আমরা প্রায় এসে গেছি। আপনারা সঙ্গে থাকছেন, আপনারা ঘরে বসে এই পাহাড়ের গন্তব্যে পৌঁছে যাবেন। চলুন, আমাদের আজ দ্বিতীয় গন্তব্য শুশুনিয়া পাহাড়। প্রকৃতির মধ্যে প্রাথমিক অবস্থাতেই, যে অবস্থাতেই ছিল না কেন, আজ আমরা ফিরে পেয়েছি আমাদের আধুনিক শুশুনিয়া পাহাড়। এই পাহাড়ের বৈচিত্র্য, পারিপার্শ্বিক সব আপনাদের দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর কোথায় কি আছে, কীভাবেই বা আসবেন, এখানে হরেক রকমের দোকান, সামগ্রী, আপনাদের প্রয়োজনীয় জিনিস, লোকাল পাথরের তৈরি বিভিন্ন দৈনিক ব্যবহারের জিনিস, বাড়িতে দেওয়ালে সাজিয়ে রাখার জিনিস সব আপনারা পাবেন এই জায়গায়। আমরা প্রথমে দেখি আমাদের এই শুশুনিয়া পাহাড়। আজকে বাঁকুড়া শহরের বেশ কিছু জায়গা আমাদের পরিদর্শনের মধ্যে এটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এটা কালীবাড়ি, শুশুনিয়া গোপীনাথ ভবতারিণী সেবাশ্রম। চলো আমরা দেখে নিই এই কালীবাড়ির বর্তমান রূপ। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি ট্রাভেলার পুলক আপনাদের প্রতিটা জিনিস ঘরে বসে আপনাদের দর্শন করব। হ্যাঁ, আমরা এর আগেও জানিয়েছি বাঁকুড়া আপনাদের আসতে হবে। বাঁকুড়া থেকে আপনারা নিজ গাড়ি, বাস, বাইক এসব কিছু মিলিয়ে যে কোনোভাবেই আসুন না কেন, আমরা এখানে আসতে পারি। এখানে একটি সেবাশ্রম আছে, তারা নিজস্ব নিয়ম নীতি এখানে জানিয়ে দিয়েছে। ভারতীয় আয়কর 80G ধারা অনুসারে সমস্ত আর্থিক দান আয়কর মুক্ত। শুশুনিয়া, ছড়নাতলা, বাঁকুড়া। এখানে আপনারা পুজো দিতে পারেন। এই সিদ্ধ গাছ আপনার মনস্কামনা এখানে আপনারা জানিয়ে যেতে পারেন। চল, মায়ের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলি। কয়েকটি ধাপ আপনাদের যেতে হবে, যথেষ্ট বড়, সকলেই এখানে আসতে পারবেন। এই কালীবাড়িকে মুখকে বিশ্রাম দিয়ে মনকে কাজে লাগাও, এই তত্ত্ব মেনেই আমি আপনাদের দর্শন করাবো। এই সময়টা আমি কোনো কথা বলছি না, আপনারা মাকে প্রাণ করে দর্শন করুন।
মাকে আমার শতকোটি প্রণাম জানিয়ে পরের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। মা সকলকে সুস্থ রাখুন, আমরা যেন সকলে ভালো থাকি, এই প্রার্থনা জানালাম। পাশে রয়েছে দুর্গা মন্দির। পাশেই আমরা পেলাম শিব মন্দির। মহাদেবের কাছেও আমরা এগিয়ে চললাম, প্রার্থনা জানালাম। এরপর আমরা যাব আজকের বিশেষ আকর্ষণ অর্থাৎ শুশুনিয়া পাহাড়ে। যতটা সম্ভব আমরা ওঠার চেষ্টা করব। রাস্তা আপনারা জানেন, এই সিঁড়ি এটাই তৈরি, বাকি পথটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক পাহাড়। আজকে আমার এই ট্রাভেলে আমার পুত্র এবং আমার ভাইঝি দুজনেই এখানে আমাকে সাহায্য করছে। চলুন আপনাদেরও আমরা কিছু এই মানুষ দর্শন করে রাখি। আমি ট্রাভেলার পুলক আপনাদের মানুষ দর্শন করাবো ঘরে বসে। যারা আসতে পারবেন না তারা আমার সাথে থাকুন, আশা করব ঘরে বসেই এই শুশুনিয়া পাহাড়কে উপভোগ করবেন। আমরা চলছি এই পথ ধরে, এটা প্রাকৃতিকভাবেই সৃষ্ট, এখানে কোনো নির্দিষ্ট সিঁড়ি নেই, সাবধানতা আপনাকে মেনে চলতে হবে। চলুন এবার বর্ষাকাল আর শীতকালে শুশুনিয়ার সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। পাহাড়ের গা বেয়ে নেমে আসে ছোট ছোট ঝর্ণা। এটার জন্য আপনাকে অবশ্যই এই বর্ষাকাল আসতে হবে। চারিদিকে কুয়াশা আর সবুজের চাদর, প্রাকৃতিক সিঁড়ি। আকাশ পরিষ্কার থাকায় আমরা কুয়াশা দেখতে পাইনি, তবে যতটা সম্ভব আমরা এই পাথুরে পথ ধরে এগিয়ে চললাম শুশুনিয়া পাহাড়ের ওপর। জানি না কতটুকু যেতে পারবো, তবে ভ্রমণ পিপাসু আমরা, আবাল বৃদ্ধ বনিতার কাছে ইচ্ছা শক্তি প্রবল। চলার পথে আপনি কিছুটা এইখানে বসেও বিশ্রাম নিতে পারেন। অত্যধিক গরম হলেও আপনার এখানে পথে ছোট জায়গা আছে বসার জন্যে, জিরিয়ে নিয়ে এগিয়ে চলুন। এই শুশুনিয়া পাহাড়ের উচ্চতা প্রায় 442 মিটার বা 1450 ফুট। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে। চেষ্টা করলে হয়তো এই শিখরে অনেকেই পৌঁছতে পারবে, কিন্তু বয়স, শারীরিক ক্ষমতা এবং ইচ্ছা শক্তি দুটোই দরকার। আপনি চলার পথে এরকম একটি দোকান পেয়ে যাবেন যেখানে আপনার পানীয় আপনি পেয়ে যেতে পারেন। তবে আমি একটা কথা বলবো, অল্প জল আপনি সাথে রাখবেন, কারণ এই উচ্চতায় উঠতে আপনার পিপাসা পেতেই পারে। রাস্তা এবড়ো খেবড়ো, পাথুরে রাস্তা। শরীর এবং মন দুটো ঠিক থাকলে তবেই এই উচ্চতায় উঠতে পারবেন। তবে এই শুশুনিয়া ফরেস্ট এরিয়া হিসাবে পরিচিত, পাহাড়ের চারপাশে বন ঝর্ণা থাকলেও আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এই ঘন জঙ্গলের মধ্য দিয়েও মানুষ এগিয়ে চলেছে। এই চারিদিকে বনাঞ্চল সবুজে ঘেরা। এই উচ্চতার ওপরে আপনি প্রকৃতিকে নিজের চোখে দেখে নিতে পারবেন। কিছুটা ক্যামেরা বন্দি করলেন আর কিছুটা নিজের চোখের দ্বারা
স্মৃতিতে রেখে দিন। তবে সকলকেই বলবো সাবধানতা অবলম্বন করবেন। কোনো কারণে বিপদ যেন ডেকে না নিয়ে আসেন। এইসব পাহাড়ে রাস্তাতে উঠতে গেলে ইচ্ছা লাগে। এই ছোট্ট বাচ্চাটিও তার অদম্য ইচ্ছা নিয়ে ওপরে উঠে আসছে। এই পাহাড় আপনাকে টানবে। তবে পর্যটক হিসাবে প্রত্যেককে একটা অনুরোধ করে রাখবো, এই প্রকৃতির বুকে কোনো নোংরা ফেলবেন না। এটা আমাদের ঐতিহ্য। এরকম বেশ কিছু জায়গায় নোংরা পড়ে থাকতে দেখা গেল। আজ আমাদের আর উচ্চতায় ওঠার ইচ্ছা রইল না, আমরা নেমে এলাম। শুশুনিয়া পাহাড় আমাদের মনে রয়ে গেল স্মৃতির মণিকোঠায়। নিচ থেকেও আমরা চারপাশটা দেখে নিলাম। বেশ কিছু মানুষ আবার ওপরে উঠছে। এটাই তো জীবনের নিয়ম। কেউ নিচে নামবে, কেউ উপরে উঠবে। এই সবুজ ঘেরা গাছের মধ্য দিয়ে সূর্যি মামা আমাদের কিছুটা আলো দিল। এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। আপনাদের কাছে এই তথ্যভিত্তিক প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।